আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক যে সাম্যভিত্তিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের দিশাটা ঠিক করে দেওয়া হয়েছিল, 54 বছরে বাস্তবে বাংলাদেশ তার উল্টো পথে এখন হাঁটছে। এবারকার 24শে যে গণঅভ্যুত্থান, এটা ছিল বাস্তবে আমাদের মুক্তিযুদ্ধের অসম্পন্ন জাতীয় কর্তব্যকে সম্পন্ন করবার ডাক নিয়েই এবারকার 24শের গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 24শের গণঅভ্যুত্থানের পরেও যাদেরকে আমরা সরকারের দায়িত্ব দিয়েছি, তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করতে পারেনি। আমরা দেখেছি এখানে আমরা একটা হাসিনার একটা উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি আমাদের ঐক্যবদ্ধ জাতিকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে আমাদের জাতীয় ঐক্যকে আজকে নষ্ট করবার একটা পায়তারা চলছে। আমি বলতে চাই, বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় পথ হচ্ছে নানা মত পার্থক্যের মধ্যেও আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখবো। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করি।